একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাপ, তারা জান্নাতে যাবে কে? কোন লোকগুলো? নবীজি বলছেন ওই লোকেরা 1 নম্বর জান্নাতি হবে যাদের কাজ হলো ভুল করা, আর আল্লাহর কাজ হলো কি গো? ক্ষমা করা, মাফ করা। যেই মানুষগুলো অন্যায় করে নিল, কোনো কারণবশত চলতে ফিরতে ভুল হয়ে গেল, আর ভুল হয়ে যাওয়ার পর বুঝে নিয়েছে আমার এটা ভুল হয়ে গেছে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা যারা বলতে পারে তারা 1 নম্বর জান্নাতি হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাহলে যারা ভুল করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহলে 1 নম্বর জান্নাতি। হ্যাঁ, প্রমাণ একটা কথা বলবো। কার কথা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবো। আচ্ছা বাবা, ইব্রাহিম নবীর কথা বলছি, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনুন। তার আগে আমি এতটি লোক যারা আপনারা বসে আছেন, একটা লোক হাত তুলে বলুন তো 1 সপ্তাহের ভিতরে কোনো গুনাহ করিনি? মৌলভী সাহেব একটা হাত দেখান। প্রত্যেক দিন গুনাহ করছি, হয়ে যাচ্ছে, কিন্তু ধরতে পারি না কখন কোন কাজে গুনাহ হয়ে গেল। মনে ভাবছি কই গুনাহ করেছি, কিন্তু চলতে ফিরতে হাজার গুনাহ হয়ে গিয়েছে যেটা আমি জানতে পারি না, তাহলে দেখাতে পারলাম না। আচ্ছা বলুন তো বাপ, একটা লোক আবার হাত তুলে বলেন, মাওলানা আমার গুনাহ হয়েছে কিনা আমি জানি না, 1 সপ্তাহের ভিতরে আমি 2 থেকে 3 বার কিংবা সারা সপ্তাহের ভিতরে আমি আল্লাহর ভয়ে একদিন মসজিদে কেঁদেছি। একটা লোক হাত দেখা। জি, এবার চোখের সমুদ্র শুকিয়ে গেছে, অন্তর আল্লাহর ভয় নাই। জি, রাস্তাতে আসছিলাম বাপ, আমি তো চ্যাংড়া বক্তা, দুনিয়ার দিকে তাকাচ্ছি, ডানের দিকে তাকাচ্ছি, বামের দিকে তাকাচ্ছি, আনন্দের শেষ নাই। তারপরও নবীজির ইতিহাস শুনে ইতিহাস ভাবতে গিয়ে এত চোখে জল আসলো, কসম করে বলছি স্টেট বাসে আমি না হলে 5 মিনিট 7 মিনিট ধরে আমার চোখের জল ঝরেছে। একটাই, আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাদেরকে পাঠিয়েছো, আমরা রং তামাশে মেতে গেছি, মাবুদ তোমাকে ভুলে গিয়েছি, কিন্তু তুমি যে বলে দিয়েছো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। মাবুদ এত ডান দিকে চাকালাম, এত সুন্দর মহিলাকে দেখলাম, আনন্দ অনুভব করলাম, বাম দিকে চাকালাম, দেশ বিল্ডিং দেখে আনন্দ পেলাম, হে মাবুদ এই বাড়ি ঘর সবকে তুচ্ছ করে দিয়ে তোমার কাছে যেতেই হবে আর সারা জিন্দেগির হিসাব দিতেই হবে। সেদিন কি দিব এই ভাবনা চিন্তা করে চোখের জল ছেড়ে দিলাম। এ মুসলমান, আল্লাহ যদি একদিন কবুল করে নেয় তো আমার জিন্দেগির পথ হয়ে যাবে। এতটি লোকের ভিতরে একটা লোক বলতে পারলাম না মাওলানা আমি জীবনে একদিন কেঁদেছি সপ্তাহের ভিতরে। কিন্তু মুসলমান একটা কথা আপনাকে বলবো। কার কথা? নবী ইব্রাহিমের কথা। আচ্ছা নবী ইব্রাহিমকে দেখেছেন বাপ? দেখিনি। সুন্দর কথা, দেখিনি কিন্তু নাম শুনেছি। ইব্রাহিম নবীর গল্প বলতে আরম্ভ করলাম। কোথাকার গল্প, কোনো বাজে বইবের নয়, কোন নবেল নাটকের নয়, পবিত্র কোরআন থেকে হাদিসের বাণী দিয়ে আপনাকে বলতে আরম্ভ করলাম। কোরআনের কথা আপনার কাছে চালু করে দিলাম। হে মুসলমান, এখানে যতগুলো লোক বসে আছি, গুনার পরে গুনাহ করে আমরা রেখেছি, অন্যায়ের পরে অন্যায় করে আমরা রেখেছি। এত অন্যায় করার পর কেউ আল্লাহর কাছে আমরা কেঁদে কেঁদে মাফ করতে পারলাম না। মাবুদ গো, আমি বিড়ি খেয়ে নিয়েছি, মদ খেয়ে নিয়েছি, গাঁজা খেয়ে নিয়েছি, আল্লাহ অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিয়েছি, হে রব্বুল আলামিন আমি লটারি কেটে নিয়েছি, বাপ মাকে অন্যায় করে কথা বলে দিয়েছি, বিভিন্ন রকমের অপরাধ হয়ে যায় মানুষের কাছে। এই মানুষের দল একবার আল্লাহকে বলতে পারলেন না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু নবী ইব্রাহিমের কথা বলবো না বললে আপনাকে বুঝাতে পারলাম না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল, এ শুধু প্রেম নয় প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কথা বলতে আরম্ভ করলাম। হে মানুষের দল, ইব্রাহিম নবী আল্লাহকে একটা প্রশ্ন করলেন, মাবুদ রে আমি তোমার একজন দোস্ত এবং বন্ধু, আমাকে তুমি ভালোবাসা দেখিয়ে দোস্ত বানিয়েছ। হে মহান রব,
প্রশ্ন আছে, তুমি আমাকে একবার দেখাও, কাইফা তুহিল মাউতা, আল্লাহ কেমন করে তুমি মৃতকে জিন্দা করে, একবার তোমার বন্ধুকে তুমি দেখিয়ে দাও। কে কথাটা বলছেন? ইব্রাহিম নবী। কাকে বলছেন? আল্লাহকে। কেন? ইব্রাহিম নবী বক্তা, নবী তো মানুষের দরবারে গিয়ে বলে, ওই লোকেরা 365টা পূজাকে পূজা বলে মানিও না, দেবতা বলে মানিও না। কেন? আমার বাপের নাম হলো আজার। কি বললাম? আজার। আমার বাপ বুত বিক্রেতা ছিল, মূর্তি বিক্রি করত। তো আমার বাপ কোনো কাজে ফেসে যাওয়ার কারণে আমাকে বলেছিল, এই ইব্রাহিম, আজকে আমি বাজারে যেতে পারছি না বাপ, তো এই যে মূর্তিগুলো আছে 60 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 300 টাকা করে বাজারে বিক্রি করে এসো বাপ। আমি বাপের কথা শুনে বাপের মাথাটা ঠিকই রাখার জন্য নিজে একটা মূর্তির ঢোকসা নিয়ে, ডালি নিয়ে, মূর্তি নিয়ে আমি বাজারে বিক্রি করতে গেলাম। হেন সময় আমার পেচ্ছাপের বারাত পায়খানার কাজে হাজাতে দরকার পড়েছে। ইব্রাহিম নবী ডালিটাকে রেখে দিয়ে, মূর্তি সাজানো জিনিসটাকে রেখে দিয়ে একটু সাইডে গিয়েছে। বাবা, যে কোনো কাজে পুনর জন্য প্রমাণ হয়ে যায়, পেচ্ছাপ পায়খানা কিন্তু কাজে হেজা সারার জন্য গিয়েছে। উঠে আসছে, দেখছে তো ডালিতে যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলোকে ডাইরেক্ট লক্ষ্য করে কুত্তাতে পেচ্ছাপ করছে। নাউজুবিল্লাহ বলুন। ইব্রাহিম নবীর সন্দেহটা ঢুকে গেল। এ আল্লাহ, যদি তুমি দেবতায় হও, যদি তুমি পানি বৃষ্টি করতে পারো, যদি তুমি মানুষকে জন্ম দিতে পারো, যদি তুমি মানুষের মরণ নিতে পারো, যদি মানুষকে তুমি খাওয়াতে পারো, তো তোমার গায়ে কুত্তা পেচ্ছাপ করে দিল, তুমি কেন প্রতিবাদ করলে না? প্রথম প্রশ্ন মাথায় ঢোকালো। আল্লাহ, এই যে আমি মূর্তি বলে এর কাছে কাঁদাকাটি করে ক্ষমা চাইছি, কিন্তু এই কত বড় ভুল করে দিয়েছে, কত বড় অন্যায় করে দিয়েছে, তুমি কেন প্রতিবাদ করলে না? কেন প্রতিবাদ করলে না? এটা হলো নবী ইব্রাহিমের প্রথম প্রশ্ন। ভুল সিদ্ধান্ত চলতে আরম্ভ করেছে। হে মুসলমানের দল, কান খুলে বক্তব্য শুনে যান। প্রশংসার হার বেড়ে গেল, প্রশংসার হার বেড়ে গেল। অনেক কথা চলে যাক, বলার দরকার নাই। ইব্রাহিম নবী মানুষকে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করে নাও, এক মাবুদকে মাবুদ বলে বিশ্বাস করে নাও। আল্লাহর জায়গাতে কাউকে শরীক করিও না, করিও না, করিও না। কেন? আমার আল্লাহর পরিচয়টা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর পরিচয়টা হলো এটা। তোমরা কেউ অন্য মাবুদ মানিও না, মানিও না, মানিও না। জনগণরা ইব্রাহিম নবীকে প্রশ্ন করে বলছেন, ইব্রাহিম নবী, তুমি যে একজন নতুন আল্লাহর খবর দিচ্ছ, আমাদের 365টা দেব দেবতাকে অপমান করছো, তুমি অন্যায় কথা বলতে শুরু করেছো। ও ইব্রাহিম, তুমি কি নিজের চোখে তোমার আল্লাহকে দেখেছো? আচ্ছা বলেন, আমরা আল্লাহকে দেখেছি? ইব্রাহিম নবী একই বাক্য বলছেন, আমি তো আল্লাহকে দেখিনি। ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, যদি তোমার আল্লাহকে তুমি নিজের চোখে না দেখে থাকো, তো না দেখে কেমন করে এত পড়া কথা বলতে পারো, কেমন করে এত বিশ্বাসের কথা বলতে পারো? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমাদের অত সস্তা নয়, আল্লাহ আমাদের অত সস্তা নয়, আল্লাহকে লক্ষ্য করে দেখা যায় না। তার বলার দরকার কি আছে? লক্ষ্য করে দেখা যায় না, দেখা যায় না। হে মানুষের দল, আল্লাহকে চোখে দেখতে পাওয়া যাবে না, কিন্তু সৃষ্টিকুলকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ আছে। ইব্রাহিম নবী, তুমি ফের গল্প করছো তোমার আল্লাহ জিন্দা করতে পারে, মরতে দিতে পারে? তোমার আল্লাহ একলাই এত ক্ষমতা রাখে? ইব্রাহিম নবী বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান। আমার আল্লাহ এক, আমার আল্লাহ আকাশকে পরিচালনা করে, জমিনকে পরিচালনা করে। কোন মানুষ কখন খাবে, কখন মরবে, কখন হসপিটালে যাবে, সব আল্লাহ আমার ব্যবস্থা করে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলছেন, আকাশে আমি একলাই রাজত্ব করি। আকাশে যদি দ্বিতীয় আল্লাহ থাকতো, দুটো আল্লাহ থাকতো, তো প্রত্যেকদিন আল্লাহতে ঘুষাঘুষি হতো। এবার আল্লাহ যদি আকাশের দিকে থাকতো, দুটো আল্লাহ, 1 মিনিট বোঝে আপনাকে, আমি এখানে ওয়াজ করছি আর আমার মরণের টাইম হয়ে গেছে। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। কার কখন মরণ হবে পৃথিবীর কেউ জানে গো?
তাহলে জানা নাই আমি জালসা করছি তো আমার মরণের টাইম হয়ে গেছে। এক আল্লাহ বলছে যাও ও ফারেস্তা এন্দাদুলের জানটা কবজ করে নিয়ে চলে আসো। আর এক আল্লাহ চেয়ারে বসে আছে আকাশে, সেই তখন প্রথম আল্লাহকে বলে হেই আপনার কোনো হুঁশ আছে নাকি? ছেলেটা এত সুন্দর করে ওয়াজ করছে আর এতগুলো লোক বসে আছে, এখন তাকে জানটা কবজ করা দরকার আছে, 5 মিনিট পরে করেন না? তাহলে আল্লাহ তাআলাতে টক্কর হলো কিনা? এবার হলো কিনা? রব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান, আকাশের ভিতর যদি একটা আল্লাহ না হয়ে 2, 3, 4, 5টা আল্লাহ হতো তো প্রত্যেকদিন মারপিট হতো। আল্লাহ এক, এক ক্ষমতার মালিক, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই প্রচার যখন করে দিয়েছে, ইব্রাহিম নবী বলল মানুষের দল জানি না আমি আল্লাহকে দেখিনি, কিন্তু সৃষ্টিকুলকে দেখে বুঝে নিয়েছি নিশ্চয় আল্লাহ আছে। লোকেরা বলছে খ্যাপা এত বড় কেউ ভুল করে, এত বড় কেউ ভুল করে? ইব্রাহিম নবী বলছেন কি ভুল করলাম গো? বলে তুমি যদি আল্লাহকে দেখার পর আমাদের কাছে বলতে তো তোমার কথা মেনে নিতাম, কিন্তু তুমি আগে নিজে তোমার আল্লাহকে চেক করো। নাউজুবিল্লাহ, এই চেক করার কথা বলবো না। ইব্রাহিম নবীর এই কথাগুলো শুনে মনটা একটু দুর্বল হয়ে গেল। বাবা এরকম কথা বলে তো মনটা দুর্বল হওয়া স্বাভাবিক আছে কিনা? ইব্রাহিম নবী তখন আল্লাহকে বলছে এ মহান রব, তোমাকে দেখতে চাওয়াটা আমাদের জন্য জরুরি নয়, তোমাকে দেখা সম্ভব নয়, কিন্তু তুমি যখন আমাকে বন্ধু বলে কবুল করেছো, ইব্রাহিম খালিল বলে প্রচার করে দিয়েছো, আমাকে দোষ বলে তুমি যখন জানিয়ে দিয়েছো, হে মহান রব তোমার কাছে একটা আবেদন, তোমার কাছে একটা জানার বিষয়। মাবুদ রে কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি আমাকে একবার দেখাও তুমি কেমন করে মরাকে জিন্দা করতে পারো, এই শক্তি তোমার আছে আল্লাহ, তুমি আমাকে একবার দেখাও। যখনই প্রশ্ন করা, ইব্রাহিম নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছেন ইব্রাহিম এত দিন চলে যাওয়ার পর আজকে তোমার ভিতরে কনফিউশন জেগেছে, আমি জিন্দা করতে পারবো কি মারতে পারবো তোমার ভিতরে সন্দেহ হয়ে গিয়েছে। ইব্রাহিম বলছে না 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 আমার সন্দেহ নয় গো আল্লাহ, কিন্তু ইন্না কালবি আমার অন্তরটাকে শক্ত করার জন্য প্রশ্ন করেছি। আল্লাহ তুমি আমাকে ভুল বলে চালিয়ে দিও না, আমার কথা তুমি মঞ্জুর করে নাও। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। যখন ইব্রাহিম তুমি দেখতে চেয়েছো তো দেখো, আমার কথা শক্তি দেখো, আল্লাহ তুমি দেখাও। তখন ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন কলা ফাখোজ, এ নবী ইব্রাহিম তুমি ধরো আর বাতাম মিনাত তয়রে, 4 ধরনের পাখি। নবী ইব্রাহিম বলছে আল্লাহ ধরে নিয়েছি, এবার তুমি বলে দাও। ইব্রাহিম নবীকে বলা হলো নবী হে, যে পাখিগুলোকে তুমি ধরেছো ওই পাখিগুলোকে তুমি এক জায়গায় জড়ো করার পর পোষ মানিয়ে নাও। নবী ইব্রাহিম বলছে আল্লাহ পোষ মারা হয়ে গেছে। টাইম শর্টের জন্য আপনাকে ক্লিয়ার বোঝাতে আরম্ভ করলাম। মানুষের দল ইব্রাহিম নবীকে বলা হলো ইব্রাহিম নবী পাখিগুলোকে পোষ মানিয়ে নাও আর মানার পর জবাই করা দাও। ইব্রাহিম নবী বলছে আল্লাহ জবাই করা হয়ে গিয়েছে, হে আল্লাহ এখন কি করতে হবে বলে দাও। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বার্থে একটা কথা বলতে হবে। আব্বাজান শুনে নেন, একটা কথা প্রচার করেছি নবী ও ফিল জান্নাহ, লাখ লাখ লোকের ভিতরে 1 নম্বরে ওরা জান্নাতে যাবে যারা আল্লাহর কাছে তওবা করে। এই প্রমাণটা করতে গিয়ে এতক্ষণ ধরে কথা বলতে হবে। মানুষের দল ইব্রাহিম নবীকে বলা হলো যে পাখিগুলোকে তুমি জবাই করেছো ওই পাখিগুলোর মাংসগুলোকে তুমি এক জায়গায় মিশাল করে দাও। তো ইব্রাহিম নবী বলছে আল্লাহ মিশাল করা হয়ে গেছে। শর্টকাট, মিশাল করা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে 4 ধরনের পাখি জবাই করে মিশাল করে দিয়েছো, ঘুঘুর মাংস আর কবিতরের মাংস চিনা না যায়, মুরগির মাংস হাঁসের মাংস চিনা না যায়, সবকে মিশাল করে দাও। বলে আল্লাহ মিশাল করা হয়ে গেছে। বলে 4 ধরনের মাংসগুলো যেগুলো মিশাল হয়ে গিয়েছে 4 পাহাড়ে ভাগ ভাগ করে রেখে দাও। ইব্রাহিম নবী তারপর তুমি দেখে নাও মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। নবী গো বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায়া প্রাণ নবীর শনে, আমায় মরতে লাগে কেন এত ভয়। প্রাণ নবী গো
রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বলছে আল্লাহ সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তুমি তোমার খেলা দেখাও। কাইফা তুহিল মওতা, কেমন করে মরাকে জিন্দা করো। ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম এবার যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে না, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো। এবার যখনই কথাটা বলা ইব্রাহিম নবী, কবিতর আয়, ঘুঘু আয়, মুরগি আয়, হাঁস আয়, যখনই কথা বলা আল্লাহর কারিশমাতে, আল্লাহর শক্তিতে, আল্লাহর কুদরতে ওই পাখিগুলো জিন্দা হয়ে গেছে মাংস দেখে। ইব্রাহিমের দেখে যখন আসতে আরম্ভ করা, ইব্রাহিম নবী নিজের চোখে দেখেছে মাংস থেকে আবার মুরগি হয়ে গিয়েছে, আবার পায়রা হয়ে গিয়েছে, আবার হাঁস হয়ে গিয়েছে। যখনই দেখা বন্ধুরে, ইব্রাহিম নবী বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে বিপদে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, নিজে ফেঁসে গেলাম। কেন ফাঁসলাম? কেন আল্লাহকে প্রশ্ন করতে গেলাম, আল্লাহ তুমি কেমন করে জিন্দা করে একবার দেখাও। আল্লাহ তো জিন্দা করে দিয়েছে, আমার তো গুনাহ হয়ে গেল, আমি তো ভুল করে দিলাম। এই ভাবতে গিয়ে ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, তোমাকে বলা ভুল হয়ে গিয়েছে। আল্লাহ মানুষের চাপে পড়ে আমি তোমাকে প্রশ্নটা করে দিয়েছি। হে মহান রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কতদিন ইব্রাহিম নবী কাঁদছেন। বন্ধুরে আমার, প্রমাণ পাওয়া যায়, রাওয়াতে প্রমাণ পাওয়া যায় ইব্রাহিম নবী কঠিন কিয়ামতের দিন পর্যন্ত এই ভুলটার জন্য কাঁদবে। কিন্তু আমরা, আমার কাছে এখন বর্তমানে প্রশ্ন আপনাদের বোঝার জন্য বলেছি, বাবা একটা ছোট্ট কাজের জন্য ইব্রাহিম নবী এতদিন কাঁদবে, আর আপনি আমি হাজার অন্যায় করার পর, হাজার মার্ডার করার পর, হাজার জেনা করার পর, হাজারবার মাকে কষ্ট দেওয়ার পর, হাজারবার পড়োশির সঙ্গে ঝগড়া করার পর একবার আল্লাহকে বলতে পারলাম না তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে এই ভুলটা আর করব না, এই কথাই বলতে পারলাম না। অথচ আমরা জান্নাতের আশা করে বসে আছি। বাপ, ওয়াজ করতে ভালো লাগে না কেন? প্রধান বক্তাকে যদি সামনে দিয়ে দেন আর লোক মার্কেটে না থাকে, কাকে বুঝিয়ে বলবো বলুন দেখি? এই লোকটিকে দেখে তো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, একটা লোক থাকলে বলে ওয়াজ করব, কিন্তু মনটা দুর্বল হয়ে গেল। এটা কোন সিস্টেম গো বাপ? আকর্ষণীয় বক্তাকে প্রথমে দিয়ে দিচ্ছেন, আর থার্ড পার্সেন্ট দ্বিতীয় তৃতীয় বক্তাকে আপনি দেরি করে দিচ্ছেন। এই কেমন জ্বালার কথা? কার বুদ্ধি এটা গো? মাথাতে ব্রেন আছে না গেছে? আজকে প্রথম দেখলাম, হ্যাঁ এটাই দেখলাম, আজকে প্রথম দেখলাম, টাটকা ভুল দেখছি আপনাদেরকে। হ্যাঁ, তারপরে দেখছি আপনাদের কালেকশন হবে 9টা থেকে নিয়ে 10টা, 10:30টার মধ্যে থেকে আপনারা শুরু করছেন 12টা থেকে কালেকশন। মানুষ কি খ্যাপা আছে নাকি? টোটাল ভুল আছে গোবা। জি, তাকান আমার দিকে, তাকান। লোক না থাকলে বাপ এনার্জি পাওয়া যায় না। ও চাচা একটু থামেন চাচা, এই চাচাকে বক্তা করলে ভালো হতো গো। জি আলহামদুলিল্লাহ, চাচা ভালো, আমার উত্তর তো দিচ্ছে, আনন্দ পাচ্ছি। শ্রোতা যদি উত্তর দেয় তো বক্তার আনন্দ জমে, তখন কথা বলতে ভালো লাগে বাবা। হ্যাঁ তাই বলছি, এই যে আমার বাংলাদেশি ভাই, আমার দাদা কথা বলছিলেন, কত আনন্দের সাথে আপনার উত্তর দিচ্ছিলেন, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। মনে হয় ভাবছিলাম টাটকা শ্রোতা আছে বাবা, কিন্তু এখন দেখি সবই 22 শ্রোতা। বক্তা চলে যাওয়ার পরে আপনারা তামু খেয়েছেন নাকি? ও যদি আল্লাহু আকবার বলে তো তামু পড়ে যাবে, ওই জন্য কথা বলছেন না। নাউজুবিল্লাহ। এবার এখানে তামুক খাওয়া লোক আছে নাকি? বিড়ি খাওয়া আছে? কে কে হাত দেখান দেখি। এই হাত দেখা চলো ঝোঁকে। অত বড় খ্যাপা কি দুনিয়াতে এখন আছে গো বাপ? অন্যায় করার পর বলবে, বলার দরকারও নাই। কিন্তু বাপ আপনার কাছে অনুরোধ, বিড়ি খাওয়া, খৈনি খাওয়া, জুয়া খেলা, গুটকা খাওয়া, যত রকমের অন্যায় আছে বর্জন করুন। তার কারণ কখন আপনার মালাকুল মদ গাড়ি নিয়ে ঢুকবে কারো জানা নাই। 1 নম্বর জান্নাতি কে? যারা ভুল করলো আর আল্লাহর কাছে তওবা করলো, মাবুদের কাছে চাইলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা 1 নম্বরে জান্নাতে যাবে। এ আল্লাহর বান্দা, এবার আপনাকে বলি, একটা জান্নাতি পুরুষদের বললাম, আরো কটা আছে? 4টা। নবী মুহাম্মদ বলেন ওই 4টাকে নিয়ে আলোচনা করার সময় হবে না, কম সময় আপনাকে বলতে আরম্ভ করলাম। 1 নম্বর নবী ও ফিল জান্নাহ, 2 নম্বরে সিদ্দিক ও ফিল জান্নাহ, 3 নম্বরে
শাহিদু ফিল জান্নাহ, 4 নম্বর আল মাউলুদু আউদ্দু ফি আল মাউলুদুল আউদ্দু আলা জাওজাহা। এ আল্লাহর বান্দা, 4 নম্বরে পৃথিবীতে যত ছোট ছোট নাবালক বাচ্চা মরে গিয়েছে, মুসলমানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, ইহুদির বাচ্চা হোক, নাসারার বাচ্চা হোক, ডোমের বাচ্চা হোক, সাঁতারের বাচ্চা হোক, যত রকমের ছেলে মারা গিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নাবালক ছেলে মরে গিয়েছে এরা সবাই এক বাক্যে আল্লাহর জান্নাতের নায়ক হয়ে থাকবে। প্রশ্ন করবেন, মৌলভী সাহেব, অমুসলিমের বাচ্চারাও কি জান্নাতে যাবে? বলে হ্যাঁ, অমুসলিমের বাচ্চারাও জান্নাতে যাবে। প্রশ্ন যদি উল্টা হয়, কালকে সকালে মাদ্রাসায় আসবেন, আসার পর ভালো করে চেক করে নেবেন। এমদাদুল একটা ছোট ছেলে বক্তব্য রেখে চলে গেল, মুসলমানের ছেলে ছোট বাচ্চা যদি মরে যায় জান্নাতে যাবে, মুখ দিয়ে বলে গেল যে ছোট বাচ্চা যদি মরে যায় অমুসলিমের বাচ্চারাও জান্নাতে যাবে, কিন্তু ভাগাভাগি হয়ে থাকবে বাবা, জান্নাতে যাবেই যাবে। ওই বাচ্চাগুলো কি করছে জানেন? আপনার বাচ্চা মরে গিয়েছে, আমার বাচ্চা মরে গিয়েছে, পৃথিবীতে যত বাচ্চা মরে গিয়েছে, জান্নাতে এক পাহাড় আছে, পাহাড়ের কিনারায় নবী ইব্রাহিম আর তার স্ত্রী সারা এই ছোট ছোট বাচ্চাগুলোকে লালন পালন করছেন। এই বাচ্চাগুলোকে একদিন আপনার কাছে তারা ফিরিয়ে দিবে, এটা তোমার বাচ্চা, এটা তোমার বাচ্চা, এটা তোমার বাচ্চা। যাদের বাচ্চা মরে গিয়েছে তাদের বাচ্চা কিয়ামতের দিন পাবেন, কিন্তু কপাল আপনার ভালো হয়ে গেছে, বাচ্চা মরে যাওয়া লাভ আছে। কিন্তু যদি ইনজেকশন দিয়ে মেরে থাকেন, ট্যাবলেট খাইয়ে মেরে থাকেন, তো ফেঁসে গিয়েছেন, কোনো দিন জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। জি, যারা স্বামী স্ত্রী